বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে একে একে সব কিছু সরিয়ে নেন, মানুষ, স্বপ্ন, সুযোগ, এমনকি তোমার হাসিটাও, যাতে তুমি তার কাছে ফিরে আসো। তুমি ভাবো সবকিছু শেষ, কিন্তু আল্লাহ তখনই শুরু করেন তোমার আসল জীবন। যে কষ্ট তুমি আজ গ্রহণ করছো সেটা কোনো শাস্তি না, সেটা এক ইশারা, একটা ডাকে ফিরে আসো আমার দিকে। তুমি যেই রাতে চুপচাপ কেঁদেছিলে, তুমি যেই মুহূর্তে বলেছিলে হে আল্লাহ আমি আর তো পারছি না, প্রিয় দর্শক তুমি কি জানো ঠিক তখনই তোমার দোয়া আকাশে পৌঁছে গিয়েছিল। ফেরেশতারা বলেছিল হে আল্লাহ এই বান্দা এখন আপনাকে ডাকছে। তুমি যেই কষ্টটা সহ করছো সেটা তোমাকে ভাঙার জন্য না, সেটা তোমাকে গড়ার জন্য। তুমি ভাবছো হারিয়ে গেছো, অথচ আল্লাহ বলছেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। প্রিয় দর্শক, তুমি যে দুঃখে ডুবে আছো সেটাই তোমার ভবিষ্যতের আলো। তুমি যে কান্না করছো সেটাই তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছে। তুমি যে ধৈর্য ধরছো সেটাই আল্লাহর কাছে তোমার সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। তুমি কি জানো যেই মুহূর্তে তুমি বলো আলহামদুলিল্লাহ যদিও আমি কষ্টে আছি, ঠিক সেই মুহূর্তে আসমানের দরজা খুলে যায়। আল্লাহ ফেরেশতাদের বলেন দেখো আমার বান্দারা কষ্ট থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছে। এমন মানুষকে আল্লাহ অগণিত সম্পদ দেন, যা টাকা পয়সা না, বরং আত্মার শান্তি, রিজিকের বরকত, হৃদয়ের দৃঢ়তা, আর এমন এক সুখ যা শুধু তারা বুঝে যারা আল্লাহর প্রেমে কেঁদেছে। তুমি আজ কষ্টে আছো, তাহলে অভিনন্দন, তুমি আল্লাহর বিশেষ নজরে আছো। কারণ যার কষ্ট আছে তার ভিতরেই লুকিয়ে আছে সম্পদ, এবং সেই সম্পদ কখনো হাতে নয়, সবসময় হৃদয়ে জন্মায়। প্রিয় দর্শক, তুমি কি কখনো ভেবে দেখেছো কেন আল্লাহ তোমাকে কষ্ট দেন অথচ তোমার চারপাশের মানুষ সুখে থাকে? কেন তুমি হারাও যখন সবাই পায়? এই প্রশ্নটাই একসময় হাজারো মানুষকে কাঁদিয়েছে, কিন্তু যারা বুঝে গেছে তারাই শান্তি পেয়েছে। আসলে আল্লাহ যখন তোমাকে ভালোবাসেন তখন তিনি তোমার দুনিয়ার সাজানো স্বপ্নগুলো একে একে ভেঙে দেন, যাতে তুমি চিরস্থায়ী সুখের পথে হাঁটো। যেমন একবার এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন হে রাসূলুল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন তাহলে কষ্টের জন্য প্রস্তুত হও, কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। এই কথাটা শুধু একটা হাদিস না, এটা এক রহস্যের দরজা। আল্লাহ তোমার কষ্টে লুকিয়ে রেখেছেন এমন রহমত যা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে আলহামদুলিল্লাহ আমি তখন কেঁদেছিলাম, কিন্তু সেটাই ছিল আমার মুক্তি। প্রিয় দর্শক, তুমি যখন হারিয়েছিলে তোমার প্রিয় কাউকে, হয়তো সেটা ছিল আল্লাহর পরিকল্পনা, তোমাকে একা করার জন্য না, বরং তোমাকে তার কাছে আনার জন্য। তুমি যখন স্বপ্ন পূরণে ব্যর্থ হলে, হয়তো আল্লাহ সেই পথ বন্ধ করে দিলেন, যাতে তুমি এমন পথে না পড়ো যা তোমাকে দূরে নিয়ে যেত তার রহমত থেকে। আল্লাহর একটা অদ্ভুত নিয়ম আছে, তুমি যত ভেঙে পড়ো তোমাদের ভেতর তত বেশি আলো জ্বলে ওঠে। যত বেশি তুমি হারাও তত বেশি তোমার ঈমান শক্ত হয়। প্রিয় দর্শক, কষ্টের পেছনে কখনো অভিশাপ নেই, আছে একটা গোপন প্রশিক্ষণ। আল্লাহ তোমাকে তৈরি করছেন এমন কিছুর জন্য যার জন্য তুমি এখনো প্রস্তুত নও। দেখো, মূসা আলাইহিস সালাম ছোটবেলায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, যা এক মার কাছে সবচেয়ে বড় কষ্ট, কিন্তু সেই কষ্টের পেছনে ছিল আল্লাহর রহমত। কারণ সেই নদী তাকে পৌঁছে দিয়েছিল ফেরাউনের প্রাসাদে, যেখানে তিনি নবুয়তের প্রস্তুতি নিচ্ছিলেন অজান্তেই। তুমি ভাবছো তোমার কষ্ট তোমাকে শেষ করে দিচ্ছে, প্রিয় দর্শক সেটাই তোমাকে গঠন করছে। আল্লাহ তোমাকে যত কাঁদাচ্ছেন তুমি তত কাছাকাছি যাচ্ছ তার ভালোবাসায়। তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি কষ্টই ছিল তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু চলে গেলেন, চাচা আবু তালেব চলে গেলেন, তাকে তাইফে পাথর ছুঁড়ে মেরেছিল মানুষ। তবুও তিনি বলেছিলেন হে আল্লাহ যদি তুমি আমার প্রতি রাগ না করো তবে আমি পরোয়া করি না। এই হলো রহমতের আসল রূপ। যখন তুমি কষ্টের মাঝেও বুঝে ফেলো এটা আমার আল্লাহর পরিকল্পনা, তুমি আজ যে জায়গায় আছো সেটা তোমার শেষ নয়, এটা তোমার প্রস্তুতি। তোমার চোখে এখন কষ্ট আছে, কিন্তু আল্লাহর কাছে সেটা তোমার উন্নতির দোয়া।
তুমি ধৈর্য ধরো, কারণ আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যধারীদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান। আর মনে রেখো, যখন তুমি চুপচাপ সহ করছো, আল্লাহ তখন তোমার জন্য আসমানে কিছু লিখে রাখছেন, যা একদিন দেখে তুমি কেঁদে বলবে, হে আল্লাহ, আপনি সত্যিই সেরা পরিকল্পনাকারী। প্রিয় দর্শক, তুমি জানো মানুষ ভাবে সুখ মানে সবকিছু পাওয়া, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সুখ মানে সবকিছু না থাকলেও তাকে পাওয়া। কষ্টের মাঝে লুকিয়ে আছে সেই সুখ, যা কখনো সম্পদে মিলে না, মানুষে মেলে না, শুধু আল্লাহর কাছে মেলে। তুমি যখন একা বসে ভাবো সবকিছু শেষ হয়ে গেছে, কেউ নেই পাশে, তখন ওই আল্লাহ নরমভাবে তোমার অন্তরে বলেন, আমি আছি তোমার পাশে, ও আমার বান্দা। এই অনুভূতিটাই সবচেয়ে বড় সুখ, কারণ পৃথিবীর সব মানুষ একসাথে থাকলেও আল্লাহর উপস্থিতি ছাড়া হৃদয় কখনো শান্ত হয় না। প্রিয় দর্শক, একজন মানুষ যখন নিজের জীবনের গভীর কষ্টে পড়ে, তখন সে একসময় বুঝে যায় সবকিছু হারিয়ে গেলেও আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। প্রিয় দর্শক, একটা ছোট্ট গল্প বলি। একজন মানুষ প্রতিদিন কাঁদত, তার ব্যবসা ভেঙে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, মানুষ তাকে তুচ্ছ করছে। এক রাতে সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি হার মানলাম, এখন তুমি সামলাও। সেই দিন রাতেই তার জীবনের দিক বদলে গেল না, কিন্তু বদলে গেল তার ভিতরটা। সকালবেলা ঘুম থেকে উঠে সে একরকম শান্তি অনুভব করল, যা সে কখনো টাকায় পায়নি। সে বুঝল কষ্টের মাঝে আল্লাহ তাকে শিখিয়েছেন সুখ বাহিরে নয়, ভেতরে। এটাই হলো সেই অগণিত সম্পদ যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন। একটা শান্ত হৃদয়, একটা ধৈর্যশীল আত্মা, একটা দৃঢ় ঈমান। প্রিয় দর্শক, তুমি যখন কষ্টে থেকেও নামাজে দাঁড়াও, চোখে পানি নিয়ে বলো আলহামদুলিল্লাহ, তুমি তখন আল্লাহর কাছে ধনীদের থেকেও ধনী, কারণ তোমার কাছে আছে এমন সম্পদ যা দুনিয়ার সবকিছু হারিয়েও হারায় না। আল্লাহর রাস্তা সহজ নয়, কিন্তু সেই রাস্তায় হাঁটলে প্রত্যেক দুঃখ একদিন হয়ে যাবে সুখের চাবি। যেমন আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথে আছে স্বস্তি। মানে তুমি যত কাঁদছো ততই আল্লাহ তোমার জন্য একটা নতুন সুখ সৃষ্টি করছেন, যা তুমি এখনো দেখোনি, কিন্তু সেটি আসছে। তুমি হয়তো আজ চাকরি হারিয়েছ, হয়তো সম্পর্ক হারিয়েছ, হয়তো নিজের স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তুমি এখনো টিকে আছো। এই টিকে থাকাটাই এক অলৌকিক রহমত। তুমি যদি চাও কষ্টের মাঝেও সুখ খুঁজে পেতে, তাহলে 3টা জিনিস মনে রেখো। প্রথমত, কষ্টকে শত্রু ভেবো না, এটাকে ভাবো তোমার শিক্ষক, যে শিক্ষক শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা এবং ঈমান। দ্বিতীয়ত, কষ্টের সময় কেন আমি বলো না, বরং বলো, হে আল্লাহ, তুমি আমার জন্য কি শিখাতে চাও। তৃতীয়ত, যত কষ্টই আসুক নামাজ ছাড়ো না, কারণ নামাজই একমাত্র জায়গা যেখানে আল্লাহর দরবারে তুমি শান্তি পাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। প্রিয় দর্শক, তুমি যত কষ্টে থেকেও নামাজের চোখের পানি ফেলো, তুমি তখন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন এই কষ্ট, কেন এই হারানো, কিন্তু বিশ্বাস রাখো, একদিন যখন তুমি পেছনে তাকাবে তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, যদি ওই কষ্টটা না আসতো আজকে আমি হতাম না। সেই দিনই তুমি বুঝবে কষ্টের মাঝেই ছিল তোমার সুখের সম্পদ, যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দেন। প্রিয় দর্শক, তুমি জানো একজন মানুষ যখন তার কষ্টকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়, তখন আল্লাহ সেই কষ্টকে বরকতে রূপান্তর করেন। তুমি যে কষ্ট আজ সহ করছো, কাল সেটা তোমার চরিত্রের অলংকার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য ভালো চান, তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। প্রিয় দর্শক, তুমি হয়তো ভাবছো আমার জীবন থেমে গেছে, কিন্তু আল্লাহ বলেছেন তুমি এখন শুরু করছো তোমার আসল যাত্রা। তুমি যখন আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখতে শেখো, তখন তোমার জীবন একদম বদলে যায়। তুমি তখন মানুষ বা পরিস্থিতিকে দোষ দাও না, বরং বুঝতে পারো প্রত্যেকটা কষ্ট আল্লাহর লেখা এক একটা দরজা খুলে দেয়। প্রিয় দর্শক, একজন মানুষ একসময় ক্যান্সারে আক্রান্ত হলো। সকলেই বলল সব শেষ, আর কিচ্ছু সম্ভব না, কিন্তু সে প্রতিদিন আল্লাহর দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, তুমি জানো আমি দুর্বল, তুমি জানো আমি ভেঙে গেছি, তবুও আমি কৃতজ্ঞ।
মাসের পর মাস চিকিৎসা চলল। একদিন ডাক্তার এসে বলল অলৌকিকভাবে ক্যান্সার চলে গেছে। সে কেঁদে বলল, আমি জানতাম আমার কষ্টের মাঝেই তুমি ছিলে। ও আল্লাহ, এই ঘটনাটা শুধু তার না, এমন অলৌকিক পরিবর্তন ঘটে প্রতিদিন যখন কেউ আল্লাহর পরিকল্পনায় হাসতে শেখে। প্রিয় দর্শক, তুমি কি জানো আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নেয় না বিনা কারণে। তিনি যদি কিছু কেড়ে নেন তা শুধু এই জন্য যে তোমার জন্য আরো ভালো কিছু লিখে রাখেন। তুমি হয়তো আজ হারিয়েছ চাকরি, কিন্তু হয়তো সেই হারানোই যেখান থেকে তুমি নিজের জীবনের আসল অর্থ খুঁজে পাবে। তুমি হয়তো হারিয়েছ প্রিয় মানুষ, কিন্তু আল্লাহ হয়তো তোমার হৃদয়কে ভেঙে পরিশুদ্ধ করছেন, যাতে তুমি এমন ভালোবাসা পাও যা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। তুমি ভাবো কষ্ট তোমাকে শেষ করে দিবে, কিন্তু না, কষ্ট তোমাকে বদলে দেয়। তুমি যখন নিজের অসহায়ত্ব বুঝে ফেলো, ঠিক তখনই তুমি আল্লাহকে গভীরভাবে চিনতে শুরু করো। তুমি কষ্টকে ভয় পাও না, বরং বলো, হে আল্লাহ, যদি এই কষ্ট আমার ঈমানকে বাড়ায় তবে আমি রিজিক হারালেও পরোয়া করি না, মানুষকে হারালেও কেয়ার করি না, তুমি শুধু থেকো আমার সাথে। প্রিয় দর্শক, সেই মানুষ তখন ধনী না হয়ে ধনী হয়ে যায়, কারণ তার হৃদয়ে থাকে সন্তুষ্টি, আর যে সন্তুষ্টি সেই আসল সুখী। প্রিয় দর্শক, তুমি জানো আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও ছিল না। এই আয়াতটা শুধু রিজিক না, বরং জীবনের প্রতিটা বাক্যেই আল্লাহর প্রতিশ্রুতি। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তাহলে তোমার জীবনের কষ্টই তোমার রিজিকের দরজা খুলে দিবে। প্রিয় দর্শক, তুমি দেখবে একদিন তোমার সেই কষ্টই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কখনো ভাবতেও পারোনি। সেই দিন তুমি বুঝবে তোমার কান্নাগুলো বৃথা যায়নি, প্রত্যেকটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছেছিল, আর তিনি প্রতিটি অশ্রুর বিনিময়ে তোমার জন্য রহমতের সম্পদ জমা রেখেছেন। তুমি আজ যদি কষ্ট থেকেও হাসো, তাহলে তুমি সত্যিই ধনী, কারণ তোমার সুখ কোনো মানুষে না, তোমার সুখ আল্লাহর কাছে বাঁধা। তোমার কষ্টের ভেতরেই আছে তোমার সুখ, আর তোমার সুখের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর অসীম ভালোবাসা। যে এটা বুঝে গেছে সে কখনো হারে না, সে শুধু বদলে যায়, আর সেই পরিবর্তনই তার সবচেয়ে বড় সম্পদ। প্রিয় ভাই ও বোন, তুমি কি জানো আল্লাহ যখন কাউকে তার কাছে টানতে চান, তখন তিনি তাকে কষ্টের ভেতর দিয়ে হাঁটান, কারণ কষ্টের সময় মানুষ সবচেয়ে সত্যভাবে আল্লাহকে খুঁজে পায়। তুমি যখন হারিয়ে গিয়েছ, যখন কেউ পাশে ছিল না, যখন তুমি শুধু আল্লাহর নাম নিয়েছ কান্নার মাঝে, সেই সময় তুমি আল্লাহর সবচেয়ে কাছে ছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা আসে তাদের জীবনে যাদের ঈমান সবচেয়ে দৃঢ়। প্রিয় দর্শক, এর মানে হলো যদি আল্লাহ তোমাকে কষ্টে ফেলেছেন, তাহলে তিনি জানেন তুমি দুর্বল না, তুমি নির্বাচিত। তুমি জানো আল্লাহ যখন একজন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার জীবনে এমন সব পরিবর্তন আনেন, এমন মুহূর্ত আনেন যাতে সে আল্লাহকে ছাড়া কাউকে নির্ভর করতে না পারে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ এক দরজা খুলে দেন, যেটা কেউ দেখতে পায় না, কিন্তু বান্দা তার হৃদয়ে অনুভব করে। তুমি যদি কখনো গভীর কষ্টের পর রাতে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তাহলে মনে রেখো আল্লাহ তখন বলছেন, ও বান্দা, তুমি এখানেও আমি আছি। প্রিয় দর্শক, এই পৃথিবীতে আল্লাহর প্রিয় মানুষটা কখনো সহজ জীবন পায়নি। ইউসুফ আলাইহিসসালাম কুফে ফেলে দেওয়া হয়েছিল। আইয়ুব আলাইহিসসালামকে বছরের পর বছর অসুস্থ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানদের কবর দিয়েছেন, তবুও তারা কখনো বলেননি আমি একা। তারা শুধু বলেছেন আমার রবই যথেষ্ট। প্রিয় দর্শক, তুমি কি বুঝতে পারছ? কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে চিনে নিয়েছেন। তুমি যখন ধৈর্য ধরো, আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দা কাঁদছে কিন্তু নামাজ ছাড়েনি, আমি তাকে ক্ষমা করব, আমি তাকে ভালোবাসি। সেই মুহূর্তেই তোমার প্রতিটি কান্না আল্লাহর কাছে গুনে রাখা হয়, যেন এক একটা মুক্তার দানার মতো। আল্লাহ তোমার জান্নাত গড়ে দিবেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন বারবার হারাতে হচ্ছে, কেন কষ্ট থামছে না, কিন্তু একদিন
যখন আল্লাহ তোমাকে তার রহমতের জায়গায় পৌঁছে দিবেন, তুমি কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ ধন্যবাদ আমাকে এই কষ্টগুলো দেওয়ার জন্য, যেগুলো ছাড়া আমি তোমাকে পেতাম না। প্রিয় দর্শক, তুমি জানো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষকে? সে না যে কাঁদে না, বরং সে যে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ আমার সঙ্গে আছেন। এই মানুষটাই আল্লাহর প্রিয়, কারণ সে আল্লাহর উপর এমন ভরসা রাখে যা পাহাড়কেও নত করে দেয়। প্রিয় দর্শক, তুমি আজ যদি ভেঙে যাও, তাহলে মনে রেখো তুমি ভাঙছ না, তুমি গড়ছ। তোমার ভেতরে আল্লাহ এমন এক হৃদয় বানাচ্ছেন যা হবে তার আলোয় ভরা। তুমি আজ যদি ধৈর্য ধরো, একদিন আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দিবেন যেখানে তুমি শুধু বলবে, সুবহানাল্লাহ, আপনি যা করেছেন সবই ছিল আমার মঙ্গলের জন্য। তোমার কষ্ট তোমাকে দুর্বল বানানোর জন্য না, বরং আল্লাহর প্রিয় বানানোর জন্য। যে কষ্টের মাঝে থেকেও হাসতে জানে, সে হারিয়েও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কখনো ফাঁকা হাতে ফেরান না। একদিন তুমিও বুঝবে তোমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় দিন, কারণ সেই দিনগুলোতেই তুমি আল্লাহকে সত্যিকারভাবে চিনেছিলে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলো এই ভিডিওটা তোমার জ্ঞান অর্জনে কিভাবে সহায়তা করেছে।